বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রধান উপদেষ্টা আন্তরিক আছেন। নিউইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিকতা প্রমাণ হয়েছে। আহমেদ সরারের রিপোর্ট। জাতিসংঘের ৮০তম অধিবেশন শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে একই ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি গেট দিয়ে বের হলে মুখোমুখি হন সাংবাদিকদের। এ সময় তিনি বলেন, সফর ফলপ্রসূ হয়েছে, যথাসময় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। না, কোনো শঙ্কা নেই। ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসেবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, ফেব্রুয়ারিতেই ন্যাশনাল নির্বাচন হবে। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশন। এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির জানান, তারেক রহমান দেশে ফিরবেন, তারিখ ঠিক হলে দলের পক্ষ থেকেই জানানো হবে। নিউ ইয়র্ক বিমানবন্দরের ঘটনায় দূতাবাসের দায় আছে বলেও মনে করেন তিনি। ইট ওয়াজ এ সাকসেসফুল ট্রিপ। আর ডিম্মার আমার এইটা যে বললেন, ওইটা দেশের ভাবমূর্তি নষ্ট করে না, ওইটা টেররিস্ট, আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক মানে এদের মানে কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। এই এভিডেন্সগুলো আবার এই সিদ্ধান্তকে মানে প্রমাণ করে যে এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। এইটা মূলত ত্রুটি সরকারের কোঅর্ডিনেশনের, ওখানকার এম্বাসির কোঅর্ডিনেশনের। তো আমরা ওইটা অ্যাড্রেস করছি, দে উইল বি অ্যাকশন। হুমায়ুন কবিরের বক্তব্যের সময় স্লোগান না দিতে এনসিপি নেতাকর্মীদের অনুরোধ জানান গণমাধ্যম কর্মীরা। এ সময় গণমাধ্যমের কয়েকজনের সাথে অসদাচরণ করে তারা, ফলে এনসিপির দুই নেতার বক্তব্য না নিয়ে ওই স্থান ত্যাগ করে গণমাধ্যম কর্মীরা। তবে এ বিষয়ে দুঃখ প্রকাশ করে ঘটনাটি নিন্দনীয় এবং খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এনসিপি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।